মালাকুল মউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলো শেষ, ফেরেশতাগুলো শেষ, শুধুমাত্র 4 জন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই। আল্লাহ বলবে যা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল সব শেষ। বিশ্বনবীর জীবনে 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। ইনিংস বুঝেন তো? হ্যাঁ, ছেলেপেলেরা ক্রিকেট খেলে অনেক, তো ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে। ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস আছে না? বিশ্বনবীর জীবনে 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। এই সূরাটা আল্লাহ তাআলা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল করেছে। মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব ধীরস্থির ভাবে দাওয়াতি কাজ করতেন, ধীরে ধীরে, খুবই ধীরে। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন যাতে উইকেট না পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি, যখন যে পরিস্থিতি তখন সে কৌশল। আবার মাদানী ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন। বিশ্বনবী জ্বলে উঠেছেন আপন শক্তিতে, চিল্লা এখন ঠিক কিনা? জ্বলে উঠেছেন না তিনি? বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খান্দাকের যুদ্ধ করেছেন, সশস্ত্র সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জমিনে উড়িয়েছেন, চিল্লা এখন ঠিক কিনা? তো এই সূরাটা বিশ্বনবীর মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। কয়টি? সবাই বলেন কয়টি? তো এই সূরায় আমরা কি জানতে পারবো? এই সূরাতে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়েছে। কিয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সূরাতে এঁকে দিয়েছে। নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাটার নাম হচ্ছে আল কারিআ। কি নাম? আল কারিআ। সবাই বলেন কি নাম? আল কারিআ। আল কারিআ মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিং মার্কা সাউন্ড। যে সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য হুইসেল, বিশাল এক হুইসেল বাজানো হবে। ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লা এখন সুবহানাল্লাহ।